হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এএসএফ এডুকেশন। এর আগের ভিডিওতে আমরা 23.2 এর 5 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা তারপর থেকে স্টার্ট করব। 5-এর 6 নম্বরটাও সেম আছে। আজকে আমরা 5-এর 7 থেকে স্টার্ট করব। 5-এর 7 নম্বর। 5-এর 7 নম্বর বলা হয়েছে এখানে sec স্কোয়ার 60 ডিগ্রি, sec স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 30 ডিগ্রি, cot স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি, 2 tan 30 ডিগ্রি, cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি, 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি আছে, 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে আমরা মানগুলো একই রকম বসাবো। sec স্কোয়ার 60 ডিগ্রির মান কত হবে? sec স্কোয়ার 60 ডিগ্রির মান হয়ে যাবে 2 ওর স্কোয়ার, কারণ cos 60 ডিগ্রির মানটা কত হচ্ছে 1/2। তাহলে ওটাকে যদি আমি উল্টে দিই তাহলে 2 স্কোয়ার হয়ে যাবে, মাইনাস cot স্কোয়ার 30 ডিগ্রির মান কত হবে? cot স্কোয়ার 30 ডিগ্রির মান হয়ে যাবে, tan 30 মান হচ্ছে 1/√3, তাহলে এটা হবে √3 ওর স্কোয়ার হয়ে যাবে, মাইনাস এখানে 2 tan 30 ডিগ্রি আছে, এখানে 2, তাহলে tan 30 ডিগ্রির মান হচ্ছে কত? ইন্টু দিয়ে 1/√3 দিব, ইন্টু cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি হবে 2/√3 বাই এখানে কত আছে 1 প্লাস tan স্কোয়ার 30 ডিগ্রি, 1 tan স্কোয়ার 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 ওর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি হিসাব করা যায় 2 এর স্কোয়ারটা 4 হবে, মাইনাস √3 এর স্কোয়ারটা কত হবে? 3 হবে, মাইনাস এখানে 2 একে 2, 2 এ কত হবে? 4 হয়ে যাবে, আর নিচের দিকে √3 মিলে 3 হবে, আর এটার নিচে হয়ে গেল কত? 1 প্লাস 1/√3 স্কোয়ার আছে, মানে কত হবে? 3 হয়ে যাবে। তাহলে এখানে 4 থেকে 3 বাদ 1 হবে, মাইনাস এখানে উপরে 4/3 বাই এটার যদি লসাগু করি তাহলে এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 আর 3 এর লসাগু কত হবে? 3 হবে, 1 3 এ 3, তাহলে 3 1 কে 3, 3 1 কে 3, তাহলে 1 1 কে 1, তাহলে এটাকে লিখতে পারবো 1 মাইনাস এখানকার নিচের 3 কেটে যাবে, তাহলে উপরেও 4 আর নিচেও কত হচ্ছে? 4, তাহলে 4 4 কেটে কত হলো? 1 হয়ে গেল। তাহলে 1 থেকে 1 বাদ কত হবে? 0 হবে। তাহলে এই 0 হলো আমার অ্যান্সার 5-এর 7 নম্বর। তারপরে আমরা চলে যাব 8 নম্বরে চলে যাব। আমরা 5-এর 8 নম্বরটা করবো এবার। 5-এর 8 নম্বরটা, 5-এর 8 নম্বর কি বলেছে এখানে? 5-এর 8 নম্বর বলেছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মাইনাস tan 30 ডিগ্রি, মাইনাস tan 30 ডিগ্রি বাই 1 প্লাস tan 60 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি প্লাস এখানে আছে cos 60 ডিগ্রি, cos 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি, sin 30 ডিগ্রি। এই হলো অঙ্ক। তাহলে এখানে করতে হবে আমাকে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মানটা হচ্ছে √3 মাইনাস 1/√3 বাই 1 প্লাস tan 60 ডিগ্রির মানটা হচ্ছে √3, আর এটাও হবে কত? 1/√3 tan 30 প্লাস cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মানটা হচ্ছে 1/2 ইন্টু cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 প্লাস sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, sin 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। তাহলে √3 কেটে যাবে, এখানে নিচের দিকে হবে 2, 1 প্লাস 1 কত হলো? 2, আর এটার হিসাব করলে কত হবে? এখানে √3 হবে, এখানে কিছু নেই, মানে 1 আছে, লসাগু হবে √3, 1 √3 তাহলে এখানে কত হবে? √3 স্কোয়ার হয়ে যাবে, মাইনাস এখানে √3 মিলে গেল, তাহলে কত হবে? 1 হবে, আর নিচের দিকে 1 কাটাকাটি করে এখানে 1 আছে, 1 আর 1 মিলে 2 হবে, প্লাস এটা হয়ে যাবে √3/4 প্লাস এটাও হবে √3/4। এটা হিসাব করলে √3 কত হবে? 3 মাইনাস 1, আর নিচের এই √3 2 এর সঙ্গে গুণ হয়ে 2√3 হয়ে যাবে, এই √3 নিচেরটার সঙ্গে নিচেরটা গুণ হয়ে যাবে, তাহলে 2√3, এখানে √3/4, √3/4, তাহলে 2টা √3/4 হয়ে গেল, তাহলে 2 2 এ
4, তাহলে এটা হিসাব করলে 3 থেকে 1 বাদ কত হবে 2 হবে, আর নিচের দিকে 2√3 প্লাস এখানে √3/2 এটা। তাহলে এখানে হিসাব করলে আমার এলসিএম যদি করা হয় তাহলে এটা কত হয়ে যাবে 2√3 লসাগু, তাহলে 2√3 মিলে গেল, তাহলে এখানে 2 হবে প্লাস 2 মিলে গেল √3 একটা 3 হবে। তাহলে আমার কত হয়ে গেল, এখানে করছি এইদিকে, তাহলে এখানে হয়ে গেল 5 বাই ইকুয়াল টু দিয়ে 3 আর 2 কত হলো 5 আর 2√3 5√3, এটা হলো অ্যান্সার 5-এর 8 নম্বর 5/√3 5-এর 8। এবার আমরা করব 5-এর 9 নম্বর 5-এর 9 নম্বর। পাঁচের 9 নম্বর 5-এর 9 নম্বর এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি ইন্টু কস স্কোয়ার 60 ডিগ্রি কস স্কোয়ার 30 ডিগ্রি কস স্কোয়ার 60 ডিগ্রি ইন প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি cos স্কোয়ার 30 ডিগ্রি cosec স্কোয়ার 90 ডিগ্রি cosec স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 90 ডিগ্রি cot স্কোয়ার 90 ডিগ্রি ডিভাইডেড sin 60 ডিগ্রি tan 30 ডিগ্রি sin 60 ডিগ্রি tan 30 ডিগ্রি এটা। তাহলে এখানে লিখতে পারবো 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি সাইন স্কোয়ার 30 সাইন 30-এর মান হচ্ছে হাফ, তাহলে 1/2 ওর স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার 45-এর মান হচ্ছে 1/√2 ওর স্কোয়ার, তো স্কোয়ার দেব ইন্টু কস স্কোয়ার 60 ওর মানটা হচ্ছে হাফ স্কোয়ার কস স্কোয়ার 30 √3/2 ওর স্কোয়ার বাই cosec স্কোয়ার 90 এর মানটা হবে 1 এর স্কোয়ার মাইনাস cot স্কোয়ার 90 0 cot স্কোয়ার 90 0, কারণ tan 90 হচ্ছে ইনফিনিটি, তাহলে এখানে cot 90 তাহলে উল্টে যাবে মানে 1/0, এটা হবে 0/1 মানে 0। এবার ডিভাইডেড এখানে হয়ে গেল tan 60 ডিগ্রির মান হয়ে গেল √3/2 ইন্টু tan 30-এর মান হচ্ছে 1/√3 সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 আর tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তাহলে এটা হবে 1 মাইনাস 1/2 মানে 1/4 1 প্লাস এটা হয়ে যাবে 1/2 ইন্টু এখানে হয়ে যাবে 1/4 প্লাস এটা হয়ে যাবে 3/4 নিচের দিকে হয়ে গেল 1 ডিভাইডেড এটা √3 কেটে 1/2, তাহলে এখানে যদি হিসাব করা হয় তাহলে এখানে লসাগু হবে 4, এখানে 1 1 4 4 4 1 4 মাইনাস 1, এটার হয়ে যাবে কত 1 আর হাফ 3/2, তাহলে এখানে আমরা 2 দিব, তাহলে 2 প্লাস 1 ইন্টু এটা হয়ে যাবে একই রকম, তাহলে এটার লসাগু কত হয়ে যাবে উপরে 4 1 প্লাস 3 নিচের দিকে 1 ডিভাইডেড 1/2, তাহলে এখানে কত হবে 4 থেকে 1 বাদ, তাহলে এখানে হবে 3/4 ডিভাইডেড 3/2 ইন্টু এটা হয়ে যাবে 4/4, নিচে 1 লেখার আর দরকারই নেই, এটাকে আমরা এইভাবে লিখব 4/4, এটাকে ইন্টু করে 2/1 করে দেব, ডিভাইডেডটা ইন্টু করলে উল্টে যাবে 2/1, তাহলে এখানকার 3 আর 3 কাটবে 3 3 কাটবে, এখানে হয়ে যাবে 2 2 4, তাহলে সব কেটে গেল, তাহলে এখানে 2 আছে নিচে, এর মানে হয়ে গেল এটা 1/2 হবে, উপরে কিছুর কাটাকাটি হয়ে গেছে 1 আর এখানে এই যে 4 আছে 2 2 4 কাটলাম আমি, তো নিচে এই যে বাই আকারে 2 আছে, তাহলে ওই বাই আকারে 2 থাকলো, উপরে 1/2 নিচে কাটে গেছে 1 আছে, এখানে 1 লেখার দরকার নাই নিচে, তাহলে এখানে কত হবে 4 4 কেটে 1 হয়ে গেল, তাহলে ইন্টু 1 ইন্টু 2, তাহলে আবার 2 2 কেটে 1 1 1, এটাই হলো অ্যান্সার 1 হবে অ্যান্সার 9 নম্বরটা 1 অ্যান্সার হবে।
কাটাকাটিটা তোমরা একটু ভালো করে দেখে নিবে, নিজের মতো করে রাফে করে নিবে, করে নিয়ে বসাবে, তাহলে বুঝে যাবে। 2 2 4 করেছি, এখানে নিচে 2 আছে, এই 2টা বসে গেছে, বাকি সব কেটে গেছে। এখানে তো কাটাকাটি হয়ে গেছে, তো 1 আছে, 1 নিচে লেখার দরকার নাই, তাহলে এখানে 1/2 আমরা লিখে দিয়েছি। 4 4 কেটে গেছে, এখানে 1 হলো আর এখানে 2 হবে, তাহলে এখানে 2 আর 2 কেটে যাবে, তাহলে 1 হবে। তাহলে এই হলো মান নির্ণয় আমাদের 5-এর কমপ্লিট। এবার আমরা করব 6-এর অঙ্কগুলো। এখানে দেখাতে বলেছে, বাম পক্ষ আর ডান পক্ষ করে লিখব। এখানে 6-এর যেটা অঙ্ক বলেছে, 6-এর অঙ্কগুলো, 6-এর 1 নম্বর বলেছে, দেখাতে বলেছে আমাকে sin স্কোয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু 1। এটা একটা সূত্রই আছে, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা পরের চ্যাপ্টারগুলোতে পড়বো, আপাতত আমাকে দেখা দেবে এটাকে বাম পক্ষ আর এটাকে ডান পক্ষ। তাহলে এখানে বাম পক্ষ লিখব, দেখাতে বলেছে বাম পক্ষ কত, sin স্কোয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 45 ডিগ্রি। sin স্কোয়ার 45 ডিগ্রি, cos স্কোয়ার 45 ডিগ্রি। sin 45-এর মানটা হচ্ছে 1/√2 ওর স্কোয়ার, cos স্কোয়ার 45-এর মানটা 1/√2। আমরা পড়েছি টেবিল থেকে 1/√2 এর স্কোয়ার মানে কত হবে, তাহলে এখানে 2 হবে আর এখানে কত হবে, 2 হবে। হাফ আর হাফ মিলে কত হয়, 1 সমান সমান ডান পক্ষ, বা ইংরেজিতেও লিখতে পারো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের কি হয়ে গেল, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এই হলো অ্যান্সার। তাহলে দেখো আমি 1 দেখিয়ে দিলাম, আমাকে এটা ইকুয়াল টু 1 দেখাতে বলেছে। sin স্কোয়ার 45 cos স্কোয়ার 45 ইকুয়াল টু 1, তাহলে sin স্কোয়ার 45 cos স্কোয়ার 45কে নিলাম আর আমি 1 দেখিয়ে দিলাম। তাহলে বাম পক্ষ এটাকে ধরলাম, এটা হয়ে গেল ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখাতে বলেছে। তারপরে আমাকে 2 নম্বর অঙ্কটা করতে হবে। 2 নম্বর অঙ্কটা বলেছে cos 60 ডিগ্রি সমান সমান cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রি, sin স্কোয়ার 30 ডিগ্রি। এটা অ্যাকচুয়ালি ক্লাস 11-এর সূত্রই আছে, cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু cos 2 থিটা। 2 থিটা মানে 30-এর ডবল করলে 60 হবে, তাহলে এটা সূত্র আছে, কিন্তু আমরা এখন মান দিয়ে প্রমাণ করব। ক্লাস 10-এ আমরা যেভাবে করি ওইভাবেই করব, এগুলো ক্লাস 11-এর সূত্র আছে এগুলো। তাহলে এটা হলো বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ। তাহলে আমরা প্রথমে ডান পক্ষটাই নিব এটা দেখানোর জন্য। তাহলে ডান পক্ষটাই নিব আমরা প্রথমে। ডান পক্ষ কত আছে, cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে cos স্কোয়ার 30 ডিগ্রির মানটা কত হচ্ছে, cos স্কোয়ার 30 ডিগ্রির মানটা হচ্ছে √3/2 ওর স্কোয়ার মাইনাস sin স্কোয়ার 30 ডিগ্রির মানটা 1/2 ওর স্কোয়ার। তাহলে আমার কত হবে, √3-এর স্কোয়ারটা কত হবে, 3 হয়ে যাবে, 2-এর স্কোয়ারটা হয়ে যাবে 4 মাইনাস 1/4। তাহলে এটার লসাগু হবে 4, তাহলে এখানে কত হলো 3 মাইনাস 1 মানে 2/4। এটাকে যদি কাটি আমি তাহলে 1/2 হবে, 1/2। এবার cos 60 ডিগ্রি, আচ্ছা 1/2 মানেই তো আমরা জানি cos 60 ডিগ্রি, তাহলে এটা বাম পক্ষ হলো। এবার আমরা এখানে করে দিব, এইদিকে ডান পক্ষটা করে দিব। এটা ডান পক্ষটার মানটা এটার মানটা 1/2 হলো, তাহলে এটার মান 1/2 হতে হবে। তাহলে আমরা তো জানি, এবার লিখবো ডান পক্ষ, এবার লিখবো বাম পক্ষ। বাম পক্ষটা কত আছে, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির মান তো আমরা জানি 1/2, তাহলে 1/2 বসে গেল, 1/2। তাহলে দেখো এখানে 1/2, আর ডান পক্ষ আর বাম পক্ষ হচ্ছে কত, 1/2। তাহলে দুটোই মান কী হয়ে গেল, ডান পক্ষ আর বাম পক্ষ সমান। আর যদি কেউ চায় যে না স্যার ওটা ডান পক্ষটা আমি লিখবো না, তাহলে এখানে 1/2 হলো, এখানে 1/2 মানেই তো হচ্ছে কত, cos 60 ডিগ্রি। তাহলে এখানে ইকুয়াল টু দিয়ে cos 60 ডিগ্রি লিখে ইকুয়াল টু ডান পক্ষ, বাস মিলে গেল। তাহলে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে এখানে লিখে দিব, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এই হলো 2য় নম্বর। তারপরে 3য় নম্বর অঙ্কটা বলা হয়েছে, এখানে 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস
টেন স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু √3 আমাকে দেখাতে হবে, √3 নিয়ে আসতে হবে। এটাকে বাম পক্ষ ডান পক্ষ করে লিখবো না, আমরা ডিরেক্ট মান বের করব। এখানে 3 নম্বর অঙ্কটা যেটা বলেছে, 3 নম্বরটা বলেছে 2 tan 30 ডিগ্রি, 2 tan 30 ডিগ্রি বাই 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস 10 স্কোয়ার 30 ডিগ্রি, এটা ইকুয়াল টু আমাকে দেখাতে হবে √3। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস 10 স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু কত? √3। এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে লিখব 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস 10 স্কোয়ার 30 ডিগ্রি, এটা ইকুয়াল টু √3 দেখাবো। তাহলে এখানে লিখব 2 tan 30 ডিগ্রি, 30 ডিগ্রির মানটা কত? 1 বাই √3, 1 মাইনাস 10 30 ডিগ্রির মানটা আবার কত? 1 বাই √3 মিলে ওটার স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম। তাহলে এখানে কত আছে? 2 1 2 বাই কত হবে? √3 হয়ে যাবে। নিচের দিকে কত হয়ে যাবে? এখানে নিচের দিকে হয়ে যাবে 1 মাইনাস 1 বাই √3 স্কোয়ারটা হয়ে যাবে 3। তাহলে এটার যদি আমি এলসিএম করি তাহলে কত হয়ে যাবে? তাহলে এখানে হয়ে গেল 2 বাই √3 আর এটা হয়ে যাবে 3 হবে এখানে 3, আর এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে 1 3 3, 3 1 3 হবে এখানে মাইনাস 3 1 3, 1 1 1। তাহলে এই সাইডে করছি, তাহলে আমার কত হয়ে গেল? 2 বাই √3 আর এখানে হবে 3 থেকে 1 বাদ, তাহলে 2 বাই 3 এটা। তাহলে এটাকে আমি কি আকারে লিখতে পারবো? এখানকার 2 আর 2 কি হবে? কেটে যাবে। এই 3টা উপরে চলে যাবে 3, আর নিচের দিকে এই √3টা থাকবে। এই 3টা উপরে যাবে, তাহলে এই 3 উপরে চলে যাবে 3, আর এই √3 নিচে নামবে। তাহলে এবার আমি 3কে তো লিখতেই পারবো, দুটো √3 আকারে লিখতে পারবো আমরা। গোটা 3টাকে আমি কি এই 3টাকে √3 ইন্টু √3 আকারে লিখতে পারবো। তাহলে 3 হয়ে যাবে, আর নিচের দিকে একটা কি হলো? √3। তাহলে এই √3 কেটে আমার অ্যান্সার হয়ে গেল √3, মানে যেটা প্রমাণ করতে বলেছে চলে এসছে। তাহলে 2 tan 30 ডিগ্রি 1 মাইনাস 10 স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু √3, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে 3 নম্বর। তারপরে আমরা করব 4 নম্বরটা করব। 4 নম্বর বলা হয়েছে এখানে, এটা আমাকে প্রমাণ করতে বলছে 1 প্লাস cos 30 ডিগ্রি 1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি ইকুয়াল টু sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি, এই মানটা এটা ইকুয়াল টু এটা করতে বলেছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ থেকে লিখব। বাম পক্ষ এটা হয়ে গেল √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি এটা। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো 1 প্লাস cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রির মানটা হচ্ছে √3 বাই 2, আর এখানে হবে 1 মাইনাস cos 30 ডিগ্রির মান হচ্ছে √3 বাই 2। তাহলে রুটের ভিতরে আমি লিখতে পারবো এটাকে কি লিখতে পারবো? এখানে 2 হবে লসাগু, আর এটা হবে 2 প্লাস √3, আর এটাও হয়ে যাবে কত? 2 মাইনাস √3 এটা। তাহলে এখান থেকে কি হবে আমাদের? এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3। এটার উপর নিচে করণী নিরসন করব আমরা। তাহলে এই সাইডে করছি আমরা। তাহলে এটার রুট আছে, তাহলে এখানে আছে 2 প্লাস √3 আর এখানে 2 মাইনাস √3 আছে। তাহলে উপর নিচে আমরা 2 প্লাস √3 অনুবন্ধী করণী দিয়ে গুণ করব। তাহলে এখানে হয়ে গেল 2 মাইনাস √3 আর 2 প্লাস √3। তাহলে একই আসলো, এটা কেটে যাবে, আবার এটা বাই এটাই থাকবে।
তাহলে উপরের দিকে হয়ে গেল আমাদের রুটের ভিতরে হয়ে গেল a প্লাস বি আর a প্লাস বি। তাহলে একই সংখ্যা আছে 2 প্লাস রুট থ্রি 2 প্লাস রুট থ্রি, তাহলে 2 প্লাস রুট থ্রি ওর স্কোয়ার হয়ে যাবে, নিচের দিকে a প্লাস বি a মাইনাস বি, তাহলে এটা হবে a স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ার হয়ে যাবে এটা। তাহলে এটা এখানে রুট না লিখলেও হবে, এবার রুটটাকে আমরা তুলে দিব, তুলে যদি দিই তাহলে 2 প্লাস রুট থ্রি ওর স্কোয়ার আছে, মানে রুট স্কোয়ার থাকলে পরে রুটের বাইরে বের হয়ে কত হবে 2 প্লাস রুট থ্রি হয়ে যাবে, আর নিচের দিকে হবে 2 এর স্কোয়ারটা হয়ে যাবে 4 আর রুট থ্রির স্কোয়ারটা হয়ে যাবে 3, তাহলে 4 থেকে 3 বাদ 1, নিচে 1 লেখার দরকার নেই, তাহলে বাম পক্ষটা হয়ে গেল 2 প্লাস রুট থ্রি, এটা বাম পক্ষ। এবার বাম পক্ষ যদি এটা হয় তাহলে ডান পক্ষটা আমরা বের করে নিব, তাহলে এখান থেকে স্টার্ট করছি ডান পক্ষ, ডান পক্ষটাও 2 প্লাস রুট থ্রি আসতে হবে। তাহলে ডান পক্ষ এবার কি আছে, ডান পক্ষ আছে sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি। তাহলে sec 60 ডিগ্রির মানটা কত, কারণ cos 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তাহলে sec 60 ডিগ্রির মানটা হয়ে যাবে অনলি 1/2 হলে এটা 2 হবে, প্লাস tan 60 ডিগ্রির মান রুট থ্রি। তো বাম পক্ষ যা ছিল 2 প্লাস রুট থ্রি, ডান পক্ষ sec 60 ডিগ্রির মান 2 আর tan 60 ডিগ্রির মান হচ্ছে কত রুট থ্রি, তাহলে এটাও 2 প্লাস রুট থ্রি, বাম পক্ষ মিলে গেল 2 প্লাস রুট থ্রি, ডান পক্ষ 2 প্লাস রুট থ্রি। তাহলে আমরা এটাকে লিখতে পারবো, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এটা হলো 4 নম্বর। একই রকম 6-এর 5 নম্বর অঙ্কটাও করে নিব আমরা। ছয়ের 5 নম্বর কি বলা হয়েছে, 6-এর 5 নম্বর 2 tan স্কোয়ার 30 ডিগ্রি, 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি, sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু cot স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু sec 60 ডিগ্রি। এটা আমাকে দেখাতে হবে, এটা ইকুয়াল টু এটা sec 60 ডিগ্রি। তাহলে এখানে আমি লিখব বাম পক্ষ আছে 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cot স্কোয়ার 45 ডিগ্রি, cot স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে এটাকে আমি লিখতে পারবো 2 tan স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে 1/√3 ওর স্কোয়ার 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে 1/√3 ওর স্কোয়ার, তাহলে 2 ইন্টু 1/√3 ওর স্কোয়ার 1 মাইনাস এটা স্কোয়ার আছে, তাহলে 1/√3 হয়ে যাবে, প্লাস এখানে আছে sec স্কোয়ার 45 ডিগ্রি, তাহলে sec স্কোয়ার 45 ডিগ্রির মানটা আমরা কত জানি, এটা জানি √2, কারণ cos 45-এর মান 1/√2, তাহলে এর sec উল্টে যাবে, তাহলে √2 ওর স্কোয়ার মাইনাস cot স্কোয়ার 45-এর মানটা কত হবে, cot স্কোয়ার 45-এর মান, তাহলে এটা তো tan 45 1, cot 45 1 হবে, 1-এর স্কোয়ার। তাহলে এটাকে যদি হিসাব করা হয় তাহলে কত হচ্ছে 2 ইন্টু 1/√3 স্কোয়ার, তাহলে 1/√3 স্কোয়ার মানে 1/√3 স্কোয়ারটা কত হবে 3 হয়ে যাবে, 2 ইন্টু 1 কত হয়ে গেল 3 হয়ে গেল, এখানে 1 মাইনাস 1/√3 1 কত হবে 1/3 হয়ে যাবে, কারণ 1-এর স্কোয়ার 1 আর এখানে √3 স্কোয়ার কত হবে 3 হয়ে যাবে, প্লাস √2 এর স্কোয়ারটা কত হবে 2 মাইনাস 1 হয়ে যাবে, তাহলে এখানে কত হয়ে গেল, তাহলে এখানে 2 1-কে 2 বাই কত 3, নিচের দিকে লসাগু যদি করা হয় 1-এর নিচে 1 আছে, তাহলে এখানে 3 হবে, 1 3-এ 3, 3 1-কে 3 1, আর এখানে 2 থেকে 1 বাদ কত হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে এই 3 আর এই 3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে কত হয়ে গেল, এই সাইডে করছি আমরা, তাহলে উপরে থাকলো 2 আর নিচের দিকে 3 থেকে 1 বাদ এটাও 2 প্লাস 1, তাহলে 2 আর 2 ক্যান্সেল হয়ে 1 হবে, তাহলে 1 + 1 মিলে কত হয়ে গেল 1 + 1 মিলে 2। এবার এটা হয়ে গেল বাম পক্ষ। এবার ডান পক্ষটা শুধু sec 60 ডিগ্রি আছে, তাহলে এবার ডান পক্ষ লিখছি আমরা, ডান পক্ষ
সেক 60 ডিগ্রি, তাহলে সেক 60 ডিগ্রির মানটা কত হয়? সেক 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রির মানটা হয়ে যাবে তোমার cos 60 ডিগ্রি কত? 1/2। তাহলে উল্টে দাও, 1/2 কে উল্টালে কত হবে? উল্টালে 2 হবে। তাহলে এখানে এটাও 2, এটাও 2, বাম পক্ষটাও 2 পেলাম আর ডান পক্ষটাও 2 পেলাম। তাহলে আমার প্রমাণ হয়ে গেল। এখানে লিখবো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। এই হলো 5 পর্যন্ত। তারপরে 6 নম্বর অঙ্কটা, 6-এর 6 করবো আমরা এবার। 6-এর 6, ছয়ের 6 এখানে বলেছে 10 স্কোয়ার π/4, পাই দিয়ে আছে, ঘাবড়ানোর কিছু নেই, পায়ের মানটা বসিয়ে পেয়ে যাবো আমরা। সাইন π/3, তারপরে এখানে 10 π/6, তারপরে বলছে 10 স্কোয়ার π/3, এটার মানটা কত দেখাতে বলেছে আমাকে? এটা ইকুয়াল টু আমাকে দেখাতে হবে 1/2, এটা মান দেখাতে বলেছে। এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখব অতএব 10 স্কোয়ার π/4, তারপরে এখানে আছে সাইন π/3, তারপরে 10 π/6, 10 স্কোয়ার π/3, এটা হলো বাম পক্ষ ইকুয়াল টু এই যে ডান পক্ষ 1/2। মান বের করতে বলেছে, বাম পক্ষ ডান পক্ষ লিখবো না, ডিরেক্ট এখান থেকে মান বের করে দেবো। পায়ের মানটা 180, 180-কে 4 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? 45 হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল 10 স্কোয়ার 45 ডিগ্রি। সাইন π/3, পাই মানে 180-কে 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হবে, তাহলে এখানে হয়ে যাবে সাইন 60 ডিগ্রি। 10 π/6 মানে 180-কে 6 দিয়ে ভাগ করলে 30 ডিগ্রি হবে, মানে 30 ডিগ্রি। আর এখানে 10 স্কোয়ার π/3 মানে একই রকম 60 ডিগ্রি হবে, তাহলে এখানে 10 স্কোয়ার 60 ডিগ্রি। পায়ের মানে 180 বসাও, 180-কে 4 দিয়ে ভাগ করো তোমরা, তাহলে কত হয়ে যাবে? 45 ডিগ্রি হবে। পাই মানে 180, 180-কে 3 দিয়ে ভাগ করবো, কত ডিগ্রি হয়ে যাবে? 60 ডিগ্রি। পায়ের মানটা 180, 6 দিয়ে ভাগ করলে কত হবে? 30 ডিগ্রি। পায়ের মানটা 180, 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি। বাস এখানে মানগুলো বসিয়ে দাও, হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেলো 10 স্কোয়ার 45, তাহলে 1 স্কোয়ার ইন্টু সাইন 60 ডিগ্রি √3/2 ইন্টু 10 30 ডিগ্রি 1/√3, 10 স্কোয়ার 60 ডিগ্রি, 10 স্কোয়ার 60 ডিগ্রির মানটা হয়ে গেল √3 ওর স্কোয়ার। তাহলে 1-এর স্কোয়ার কত হবে? 1, এটা হয়ে যাবে √3/2, এটা হবে 1/√3, আর এটা √3 স্কোয়ার হয়ে যাবে 3। তাহলে এই √3 হবে ক্যান্সেল। তাহলে এখানে কত থাকলো? 3 1-কে 3 আর নিচের দিকে 2 ভাগ করে দাও, তাহলে 1/2 চলে আসবে। 2 1-কে 2, তাহলে এই অ্যান্সার তোমাদের অ্যান্সার 1/2, এটাই প্রমাণ করতে বলেছে আমাকে। তাহলে পাই দেখে ঘাবড়ানোর কিছু নেই, এই পায়ের জায়গায় মানটা বসবে 180, 180, এই পায়ের জায়গায় মান বসবে 180, এই পায়ের জায়গায় মান বসবে 180, পায়ের জায়গায় 180, 3 দিয়ে ভাগ করলে বাস এই মানগুলোই আসবে, 45 60 30 60। তাহলে 6-এর তাহলে কত? 6 নম্বর। 7 নম্বরটাও একই রকম আছে। 7 নম্বরটা তোমাদের হোম টাস্ক, নিজেরা করার চেষ্টা করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর যারা নতুন ওরা অবশ্যই সাবস্ক্রাইব করবে।